মাটির উপরে কলা পাতাগুলো যখন বিছায়া দেয় আর একটু অন্ধকার হয়ে যায়, এইবার সবাই আমি শুনতেছি হয়তো বলবে মাটি দাও, মাটি দেওয়া শুরু করে দাও। আমার কবরটাকে পাড়ায় 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 যখন মাটি দিবে, জনমের তরে আমার কবরে আমাকে বিদায় করে দিবে। আমার মা হয়তো জঙ্গলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে, রে আমি মা বাইসা আছি, আমার সন্তানটাকে তোরা কেন কবরের মধ্যে রাখলি। আমার বাবা হয়তো পাগলের মতো কান্না করবে, আমার সন্তানগুলো হয়তো কবরের কাছে আইসা দাঁড়ায় বলবে, বাবা জীবিত ছিলা তবুও সপ্তাহে একবার হলেও দেখতে পাইতাম, 10 দিন পরে একবার হলেও দেখতে পাইতাম রে বাবা, এখন এমন বিদায় নিলাম আর জনমের মতো তোমাকে দেখতে পারবো না। এ মানিকগঞ্জের কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক কানের মধ্যে হেডফোন দিয়া ঘুমাইলো আর শেষ ঘুম ভাঙলো, এলাকার যুবকরা যাইয়া দেখে ময়রা শক্ত হয়ে গেছে, এখনো কানের মধ্যে দুনিয়াবি গান বাজনা গুলো বাজতেছে। এই জন্য খুব খবরদার, ঘুমানোর সময় কানের মধ্যে গানের আওয়াজ দিয়া ঘুমাবি না, খবরদার ঘুমানোর সময় শর্ট প্যান্ট পইরা ঘুমাবি না, খবরদার ঘুমানোর সময় উজু ছাড়া কিন্তু ঘুমাবি না। হতে পারে আজকে যে ঘুমানোর জন্য শুইছো আর জনমের তরে সূর্য উঠা নিজে দেখতে পারবা না। মানিকগঞ্জের যুবক ভাইরা বুঝতে অল্প বয়ানই যথেষ্ট, একটু নিয়তটা কি করা যায় না? ইনশাআল্লাহ হুজুর, দুনিয়াটা একদিন 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া 1.5 দিন শেষ হয়ে গেছে। ও হুজুর আধা দিন বাকি আছে, কখন আজরাইল সামনে এসে দাঁড়ায় জানি না, এখন থেকে ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ও হুজুর মা বাবার কথা শুনবো, আলেম ওলামার কথা শুনবো, একটু নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমার এই মানিকগঞ্জের যুবক ভাইদের প্রত্যেকের নিয়তকে কবুল করেন, সবাই পড়েন আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن اللهم احفظنا واحفظ المسلمين في العالمين كله اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة فإنك خير الحافظين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই রাতের গভীর আয় আল্লাহ মানিকগঞ্জ শহর এলাকায় আয় আল্লাহ পৌলি কবরস্থান সংলগ্ন মসজিদ ময়দানে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নাই। কার কাছে যাইয়া হাত পাইতা আল্লাহ বলে ডাক দিবে এমন তো কেউ নাই, কাকে যায়া রহমান বলে ডাক দিবে এমন কেউ রহমান নাই। আপনি বিনে গফফার নাই, আপনি বিনে সত্তার নাই, আপনি বিনে জব্বার নাই, আপনি বিনে কহার নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আপনার রহমান রহিম নামের উসিলায় মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ এই ময়দানে কে জানি মা হারাইছে, এই ময়দানে কে জানি বাবা হারাইছে, কে জানি বহুদিন হয়ে গেছে মা মা বলে কান্নার আওয়াজ দেয়, কে জানি বহুদিন হয়ে গেছে বাবা বাবা বলে কান্নার আওয়াজ দেয় রে আল্লাহ। আয় আল্লাহ যে মা হারাইলো, যে বাবা হারাইলো, মা হারা বাবা হারাই 3 সন্তানদেরকে আপনি মাফ কইরা দেন। আয় আল্লাহ বাংলাদেশটার উপর আপনি রহমত বরকত নাজিল করেন, বাংলাদেশের যারা শান্তির জন্য কাজ করে তাদের উপর রহমত বরকত নাজিল করেন, বাংলাদেশের শান্তি যারা নষ্ট করতে যায় তাদেরকে হেদায়েত দান করেন, অন্যতে আপনার কুদরতি হাতে তাদের বিচার কইরা দেন রে আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ থেকে চুরি বন্ধ করে দেন, বাংলাদেশ থেকে ডাকাতি বন্ধ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশের বাজার সিন্ডিকেট আপনি ধ্বংস করে দেন, চুরি গুম খুন হত্যা বন্ধ করে দেন। আয় আল্লাহ এই মা বন্ধুর উসিলায় দোয়া কবুল করে নেন, উলামায়ে কেরামের উসিলায় দোয়া কবুল করে নেন।
আয় আল্লাহ এলাকাবাসীর উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।